Assalamu alaikum. Dear students of class 5, welcome to our online class. I am Firdausi Sultana, Assistant Teacher, Engineering University Girls School and College, Buet Campus, Dhaka. Hello, how are you? Hope you are doing well by the grace of Almighty. I am fine. In our last class, we practiced question number 10 short questions competency based. Today we will discuss matching, fill in the blank, true false, question answer and short composition. So our topic is on Unit 23 lessons 2 3 from English Unit 23 lessons 2 3 stay safe from English for today. So let's start our lesson. সো সুপ্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইংলিশ ফর টুডে বইটি খুলে ফেলো। ইংলিশ ফর টুডে বইটি খুলে ইউনিট 23 পেজ নং 91-এ চলে যাও। দেখো লেসন্স 2-3 যেটা আমাদের পরীক্ষায় সিন প্যাসেজ আসে, সেই সিন প্যাসেজ এখানে তোমার একটি ডায়লগ দেওয়া আছে। দেখো এখানে ডায়লগে আমরা 3 পারসনসকে দেখতে পাচ্ছি। There are 3 persons in this dialogue. They are Anita, Asad and Officer. তো চলো আমরা ডায়লগটা একটু রিডিং পড়ি, তারপরে আমরা এটার অর্থটা একটু বুঝবো, তারপরে সেখান থেকে আমরা ম্যাচিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কোয়েশ্চেন অ্যান্সার, ট্রু ফলস এবং শর্ট কম্পোজিশন নিয়ে আলোচনা করব। তো চলো আমরা একটু দেখি। তোমরা বইটি খুলে ফেলো এবং পেজ নং 91-এ চলে যাও। লিসেন, সে অ্যান্ড রিড। দেখো আমরা ডায়লগটা এখন পড়ব। ডায়লগটাই কখনো কখনো কোনো ডায়লগও সিন প্যাসেজ হিসাবে থাকে, এজন্য আমাদের ডায়লগটা পড়তে হবে। প্রথমে কি আছে দেখো, অনিতা, আমি আগে রিডিংটা পড়ি, তারপর সংক্ষেপে আমি বাংলা অর্থটা বুঝাবো। অনিতা, অফিসার, উই হার্ড অ্যাবাউট দ্য আর্থকোয়েক ইন নেপাল, ইট ওয়াজ টেরিবল। আসাদ, ইয়েস, I am very sad about it. Anita, I am afraid. There are many disasters in the world. Last month we lost some of our land because of river erosion. And last year a cyclone destroyed many buildings and trees. What's next? Officer, well, the TV news can tell us about cyclones. Cyclones and we knows and we can often see signs of river erosion. So far, no one knows when an earthquake will happen. Asad, what can we do? Officer, you shouldn't worry too much. We can prepare for natural disasters. Here is a leaflet. তো এই ছিল আমাদের ডায়লগ, যেখানে অনিতা, আসাদ এবং অফিসার তিনজনে কথোপকথন চলছিল তাদের। তো দেখি আমরা এবার একটু বাংলা অর্থটা বুঝে নিই, তারপরে আমরা আমাদের কাজে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 91 পেজের ডায়লগটা আবার একটু দেখো, আমি বাংলা অর্থটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, অ্যাট ফার্স্ট কে বলেছে, অনিতা কথা বলতে শুরু করেছে। অনিতা, অফিসার, উই হার্ড অ্যাবাউট দ্য আর্থকোয়েক ইন নেপাল, ইট ওয়াজ টেরিবল। অর্থাৎ কি, অফিসার মানে এখানে কর্মকর্তা, যে কোনো প্রতিষ্ঠানের বা ঊর্ধ্বতন যে থাকে দায়িত্বে তাকেই অফিসার আমরা সাধারণত বলি, কর্মকর্তা। আমরা নেপালের ভূমিকম্পের কথা শুনেছি। হ্যাঁ, ইট ওয়াজ টেরিবল, এটা ছিল ভয়াবহ বা ভয়ঙ্কর। আসাদ, ইয়েস, আই এম ভেরি স্যাড অ্যাবাউট ইট। আসাদ এবার বলছে, হ্যাঁ আমি এর জন্য খুবই দুঃখবোধ করছি। এবার অনিতা আবার কি বলেছে দেখো, আই এম অ্যাফ্রেড দেয়ার আর মেনি ডিজাস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড। বলছে যে আমিও ভীত বা আতঙ্কিত, পৃথিবীতে অনেক প্রাকৃতিক দুর্যোগ রয়েছে। লাস্ট মান্থ উই লস্ট সাম অফ আওয়ার ল্যান্ড বিকজ অফ রিভার ইরোজন অ্যান্ড লাস্ট ইয়ার এ সাইক্লোন ডিস্ট্রয়েড মেনি বিল্ডিংস অ্যান্ড ট্রিজ। হোয়াটস নেক্সট? বলছে যে গত মাসে আমরা আমাদের কিছু জমি হারিয়েছি নদী ভাঙনের জন্য, আর গত বছর ঘূর্ণিঝড়ে আমাদের অনেক দালান এবং গাছপালা ধ্বংস হয়েছে। তা ওই যে হোয়াটস নেক্সট, তারপরে আসলে কি আবার আসতে পারে, এরকম একটা আতঙ্ক।
এবার অফিসার দেখো কি বলেছে, ওয়েল, ভালো। দ্য টিভি নিউজ ক্যান টেল আস অ্যাবাউট সাইক্লোনস অ্যান্ড উই ক্যান অফেন সি সাইন্স অফ রিভার এরোজন, সো ফার নো ওয়ান নোজ ওয়েন অ্যান আর্থকোয়েক উইল হ্যাপেন। এবার কর্মকর্তা কী বলেছে, ভালো, টিভি সংবাদে আমরা কি করি, ঘূর্ণিঝড় সম্পর্কে জানতে পারি, আর আমরা প্রায়ই নদী ভাঙনের আভাস দেখতে পাই। কেউই বলতে পারে না কখন ভূমিকম্প হবে। ভূমিকম্প সম্পর্কে আসলে কারোই জানা নেই যে কখন ভূমিকম্প হবে। এবার আসাদ বলছে, হোয়াট ক্যান উই ডু, হ্যাঁ, আমরা কি করতে পারি তাহলে। অফিসার বলেছে, ইউ শুডেন্ট ওয়ারি টু মাস, ইউ ক্যান প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার্স, হেয়ার ইজ এ লিফলেট। এবার অফিসার বলেছে, কর্মকর্তা বলছে, তোমাদের খুব বেশি বিচলিত হওয়া ঠিক নয়, আমরা প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুতি নিতে পারি। হেয়ার ইজ এ লিফলেট মানে এই নাও প্রচারপত্র। লিফলেট মানে ছোট কাগজে কিছু ইম্পর্টেন্ট তথ্য লিখে সবার হাতে বিলিয়ে দেওয়াই, যে সেটাই আমরা বলি যে লিফলেট, হ্যাঁ, সেটাকেই আমরা লিফলেট বলি। তো এই ছিল আমাদের ডায়ালগের বাংলা অর্থটা। তো চলো এখন আমরা এই সিন প্যাসেজ থেকে অ্যাট ফার্স্ট ম্যাচিংয়ের জন্য আমরা ওয়ার্ড মিনিং বেশি বেশি করে শিখি। আর ম্যাচিং তো তোমরা জানোই, কলাম এ কলাম বি দেয়া থাকে, বিতে অর্থগুলি এলোমেলোভাবে দেয়া থাকে, তোমাদের সাজিয়ে লিখতে হয় মিনিংটা। আর এই জন্যই আমাদের বেশি বেশি করে ওয়ার্ড মিনিংগুলি জানতে হবে, কারণ আমরা তো আর জানি না কোন ওয়ার্ড দিয়ে আসলে আসবে। এজন্য আমাদের যে সিন প্যাসেজ থাকবে সেখানে নিউ ওয়ার্ডগুলি দিয়ে আমরা ওয়ার্ড মিনিং শিখব। তো চলো, বোর্ডে আমি লিখে ফেলেছি আগেই। 1 নংয়ের জন্য ওয়ার্ড মিনিং দেখো, যেটা ম্যাচিং। নাম্বার ওয়ান আমরা লিখেছি হেয়ার। হেয়ার অর্থ তো তোমরা জানো, হেয়ার হলো কি বলো, হেয়ার হলো সোনা, তাই না? হেয়ার হলো সোনা, আর এটা হলো যাইয়া নাউন। তো টু লিসেন, দেখো এটার মিনিংটা হলো টু লিসেন সামথিং অর সামবডিজ ওয়ার্ডস, তাই না? টু লিসেন সামথিং অর সামবডিজ ওয়ার্ডস, হেয়ার মিনস টু লিসেন সামথিং অর সামবডিজ ওয়ার্ডস। বোর্ডে লেখা আছে, তোমরা লিখে ফেলবে। তোমরা খাতা কলম নিয়েও বসে যাবে, বই টেক্সট বুকটা সাথে থাকবে এবং খাতা কলম থাকবে। যখন বোঝানো হবে তখন শুনবে, আর লেখার কাজ যখন থাকবে তখন খাতায় লিখে ফেলবে। তো এখানে ওয়ান, হিয়ার টু লিসেন সামথিং অর সামবডিজ ওয়ার্ডস। নাম্বার টু, টেরিবল তো জানোই, অ্যাডজেক্টিভ, ভয়ঙ্কর। ভেরি আনপ্লিজেন্ট। থ্রি হইছে স্যাড, এটার অর্থ হবে অ্যাফেক্টেড বাই আনহ্যাপিনেস অর গ্রিফ, এটাও অ্যাডজেক্টিভ, অর্থ দুঃখিত। ফোর, অফিসার নাউন, ফার্স্ট অফ স্পিচের নাউন এটা ওয়ার্ডটা, উচ্চপদস্থ কর্মকর্তা। এ মেম্বার অফ এনি র্যাঙ্ক এক্সেপ্ট দ্য লোয়েস্ট। 5, আর্থকোয়েক, ভূমিকম্প, এটাও নাউন। দ্য সাডেন শেক অব দ্য ওয়ার্ল্ড ফর ন্যাচারাল ফোর্সেস, হঠাৎ প্রাকৃতিক স্বাস্থ্যের কারণে পৃথিবীর ঝাঁকুনি। পৃথিবী একটা ঝাঁকুনি যখন দিয়ে ওঠে তখনই তোমরা দেখেছো, অবশ্যই অনুভব করেছো, যখন ভূমিকম্প হয় একদম কেঁপে ওঠে মাটি, সেটাই হলো আসলে আর্থকোয়েক। তো এই আমরা 5টা তো দেখলাম, আরও 5টা দেখব। একটু এগুলি লিখতে থাকো, আমি বাকিগুলি লিখে ফেলবো। আর্থকোয়েক পর্যন্ত তোমরা লিখে ফেলো। দ্য আর্থকোয়েক হলো দ্য সাডেন শেক অফ দ্য ওয়ার্ল্ড ফর ন্যাচারাল ফোর্সেস। তো এর আগেটা ছিল আর্থকোয়েক। নাম্বার 6 দেখো, অ্যাফ্রেড তো জানোই, ভীত, অ্যাডজেক্টিভ। অ্যাফ্রেড পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ ওয়ার্ড, ভীত। এটার মিনিংটা হ্যাভিং ফিয়ার। 7, ডিজাস্টার হয়েছে বিপর্যয়, নাউন। এ সাডেন ক্যালামিটিস, CALAMITIS, ক্যালামিটিস, ইভেন্ট কজিং গ্রেট লস অফ লাইফ। 8, নাম্বার 8 হবে এরোজন তো জানোই, ভাঙন বা ক্ষয়। দ্য প্রসেস বাই হুইচ দ্য আর্থস সারফেস ইজ ওয়ার্ন অ্যাওয়ে বাই ন্যাচারাল ফোর্সেস। দ্য প্রসেস বাই হুইচ দ্য আর্থস সারফেস ইজ ওয়ার্ন অ্যাওয়ে বাই ন্যাচারাল ফোর্সেস। নাম্বার 9, ডেস্ট্রয়, ধ্বংস করা। ডেস্ট্রয় হলো ধ্বংস করা, এটা হবে ভার্ব। তো এটার মিনিং হবে টু পুট অ্যান এন্ড
টু অর ডেমলিশ, টু পুট অ্যান এন্ড টু অর ডেমলিশ, ধ্বংস করা। অ্যাট লাস্ট 10 লিফলেট, লিফলেট তো জানোই প্রচারণা, নাউন এটা। এ স্মল শিট অফ প্রিন্টেড ম্যাটার অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট অর নোটিশ। বোঝা গেল? এ স্মল শিট, প্রচারণা তো বোঝোই, ছোট ছোট শিটে করে, ছোট ছোট কাগজে করে বিভিন্ন তথ্য নিয়ে যে কাগজগুলি হাতে হাতে বিলিয়ে দেওয়া হয় সেটাকেই প্রচারণা বলে। তো সেটাকেই আমরা সংক্ষেপে লিফলেট বলি। মিনিংটা হলো এ স্মল শিট, SHEET শিট অফ প্রিন্টেড ম্যাটার অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট অর নোটিশ। এই ছিল আমাদের আজকের যে সিন প্যাসেজ, সেখান থেকে কিছু ওয়ার্ড দিয়ে মিনিং একটু বেশি বেশি করে মিনিংগুলি আমরা জানবো, কারণ ম্যাচিংয়ে কীভাবে কোন ওয়ার্ডটি থাকবে তো আমাদের জানা নেই, এজন্য বেশি করে আমরা শিখে রাখলাম। এই নাম্বার 1-এর অরে থাকে ফিল ইন দ্য ব্লাঙ্ক। আমরা এখন চলো ফিল ইন দ্য ব্লাঙ্ককে দেখি আমাদের কোন সেন্টেন্সগুলি নিয়ে আমরা ফিল ইন দ্য ব্লাঙ্কে কাজ করব। তো চলো আমরা ফিল ইন দ্য ব্লাঙ্ক নিয়ে কাজ করি। তো চলো আমরা ফিল ইন দ্য ব্লাঙ্কগুলি একটু দেখে নিই। ফিল ইন দ্য ব্লাঙ্কে ওয়ার্ডগুলি কি দেয়া আছে একটু দেখি। বক্সের ভিতরে ওয়ার্ডগুলি দেয়া আছে, দেখো। ডেঞ্জারাস, DANGEROUS, ডেঞ্জারাস। আর্থকুয়েক, ফেসড বিয়ন্ড মেনি, তারপরে আছে THEIR, দেয়ার, ওটা হবে দেয়ার, THEIR, দেয়ার। তারপর অফিসার, তারপর একটা হবে হ্যাভ। তো ডেঞ্জারাস, আর্থকুয়েক, ফেসড বিয়ন্ড মেনি, দেয়ার, অফিসার, হ্যাভ। এই নম্বরের সেন্টেন্স আমরা একটু দেখে নিই। আর্থকুয়েক ইজ ভেরি ড্যাশ। তা আর্থকুয়েক ইজ ভেরি কি হতে পারে আমাদের এখান থেকে দেখো, ডেঞ্জারাস হতে পারে। মিলিয়ে দেখো এখন, আর্থকুয়েক ইজ ভেরি ডেঞ্জারাস। বি নম্বরে দেখো, উই ড্যাশ টু বি কেয়ারফুল অফ ইট। তাহলে এখান থেকে আমাদের কারেক্ট ওয়ার্ড হ্যাভ আসতে পারে, উই হ্যাভ টু বি কেয়ারফুল অফ ইট। সি, নেপাল ড্যাশ এ ট্রিমেন্ডাস আর্থকুয়েক। নেপাল কি করেছিল? ফেস করেছিল। তাহলে কিভাবে হবে? ওখানে আমাদের পাস্ট ফর্মে দেওয়া আছে ফেসড। তাহলে নেপাল ফেসড এ ট্রিমেন্ডাস আর্থকুয়েক। ডি নম্বর, দ্য আর্থকুয়েক কিল্ড ড্যাশ পিপল। দ্য আর্থকুয়েক কিল্ড মেনি পিপল। ই, দ্য ড্যামেজ অফ আর্থকুয়েক ইজ ড্যাশ ইমাজিনেশন। তাহলে এখানে ডেঞ্জারাস হয়ে গেল, তারপরে ফেসড হয়ে গেল, মেনি হয়ে গেল, হ্যাভ হয়ে গেল। তাহলে আর্থকুয়েক তো এটার সাথে মিলবে না, তো দেয়ারও মিলবে না, অফিসারও মিলবে না। তাহলে আমাদের বাকি থাকে বিয়ন্ড। তাহলে বিয়ন্ড দেখো, দ্য ড্যামেজ অফ আর্থকুয়েক ইজ বিয়ন্ড ইমাজিনেশন। হ্যাঁ, তো এই ছিল আমাদের ফিল ইন দ্য ব্লাঙ্ক। এটা জাস্ট আমরা প্র্যাকটিস করলাম। ভালো করে তোমরা সেই প্যাসেজটা পড়বা, তারপর যেভাবে সেন্টেন্সে ব্লাঙ্ক দেয়া থাকবে এবং ওয়ার্ড থেকে মিলিয়ে সেটা পূরণ করতে হবে। এভাবেই ফিল ইন দ্য ব্লাঙ্ক লেখা শিখতে হবে। তো চলো এবার আমরা ট্রু ফলসে চলে যাই, দেখি আমাদের ট্রু ফলসের সেন্টেন্সগুলি লিখব এবং প্যাসেজ বুঝে আমরা জেনে নেব যে বাক্যটি ট্রু না ফলস। তো চলো নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাই। তো চলো আমরা 2 নং কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি। ট্রু ফলস কোশ্চেনটা এভাবে সেট হয়, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। তো দেখো আমরা সেন্টেন্সগুলি নিয়ে একটু আলোচনা করি। এ নম্বর সেন্টেন্স, নেপাল হ্যাড হ্যাপেন্ড অন আর্থকুয়েক। হ্যাঁ, নেপালে একটি ভূমিকম্প সংঘটিত হয়েছিল। তোমরা অবশ্যই জানো নেপালে একটি ভয়ঙ্কর ভূমিকম্প সংঘটিত হয়েছিল। তো এখানে স্টেটমেন্ট অবশ্যই ট্রু, TRUE, ট্রু। নাম্বার বি, দ্য নেম অফ দ্য অফিসার ইজ নোন। এখানে আমাদের অফিসার বলেছে, কিন্তু অফিসারের সম্পর্কে কিছু জানা নাই বা নামও জানা নাই, তাহলে এটা অবশ্যই ফলস হবে। দ্য নেম অফ দ্য অফিসার ইজ নোন, ফলস। সি, অনিতা ইজ অ্যাফ্রেড অফ দ্য গোস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাই না, অনিতা বিশ্বের ভূতে ভীত। হ্যাঁ, অনিতা কি বিশ্বের যে ভূত সম্পর্কে জানা আছে সেই সম্পর্কে ভীত? অবশ্যই না, সেই যে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ভীত। আমরা ডায়ালগে সেটাই দেখেছি, তাহলে অবশ্যই ফলস। ডি নম্বর, দ্য টিভি নিউজ টেল আস অ্যাবাউট সাইক্লোন। ট্রু। হ্যাঁ, টিভিতে আমাদের সাইক্লোন সম্পর্কে নিউজ দেওয়া হয়, বলা হয় 1 নম্বর বিপদ সংকেত, 2 নম্বর বিপদ সংকেত। তোমরা অবশ্যই যারা টিভি দেখো আবহাওয়ার সংবাদে বলা হয়, তো অবশ্যই এটা ট্রু, সেন্টেন্স ট্রু হবে। অ্যাট লাস্ট উই অফেন সি সাইন্স অফ সাইক্লোন। হ্যাঁ, আমরা কি করি, প্রায় ঘূর্ণিঝড়ের চিহ্ন দেখতে পাই। অবশ্যই আমরা দেখতে পাই। উই অফেন সি সাইন্স অফ সাইক্লোন।
দেখতে না, সাইক্লোন কি বলছে, আমরা প্রায়ই ঘূর্ণিঝড়ের চিহ্ন দেখতে পাই না, আমরা দেখতে পাই না আসলে। হ্যাঁ, দেখতে এগুলি পাওয়া যায় না, ফলস, এপিএলএসি ফলস। তো আমরা ট্রু ফলস নিয়ে আলোচনা করলাম। তো নেক্সট কোশ্চেন যেটা থাকে আমাদের সিন প্যাসেজ থেকে, সেটা হলো কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন অ্যান্সার সম্পর্কে তোমাদের আগেই ধারণা দেওয়া হয়েছে। সেটা বলা হয়েছিল এরকম যে কোশ্চেনগুলি 1 নম্বরের থাকে, 2 নম্বরের থাকে, 3 নম্বরের থাকে। নম্বর অনুযায়ী আমাদের আনসারগুলি লিখতে হবে। 3 নম্বরের কোশ্চেনটা মিনিমাম 3 সেন্টেন্স লিখতে হবে, 2 নম্বরের কোশ্চেনে মিনিমাম 2টা সেন্টেন্স লিখতে হয়, 1 নম্বর কোশ্চেন যা চাবে তাই একটা সেন্টেন্সই লিখতে হবে। তো চলো আমরা নেক্সট কোশ্চেন অ্যান্সার নিয়ে একটু ডিসকাস করি। ঠিক আছে, আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে এখন আলোচনা করব। আচ্ছা, তাহলে চলো আমরা 3 নং কোশ্চেন নিয়ে আলোচনা করি। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথমে আমরা 1 নম্বরের কোশ্চেনগুলি কীরকম হতে পারে একটু দেখব। নাম্বার 1, হাউ ওয়াজ দ্য আর্থকোয়েক ইন নেপাল? নেপালের ভূমিকম্প কেমন ছিল? তো আনসারটা দেখো, আমরা সিন প্যাসেজের একটু হেল্প নেব এবং সেখান থেকেই আমাদের কোশ্চেন অ্যান্সার তৈরি করব। তো আনসারটা এভাবে লেখা যায়, দ্য আর্থকোয়াক ওয়াজ ইন আর দ্য আর্থকোয়াক ইন নেপাল, এটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে এসো। দ্য আর্থকোয়াক ইন নেপাল ওয়াজ এবার চলে আসবে, তারপরে শুধুমাত্র টেরিবলটা যোগ করা হয়েছে। দেখো, দ্য আর্থকোয়াক ইন নেপাল ওয়াজ টেরিবল। নাম্বার 2, হোয়াই ডিড অনিতাস ফ্যামিলি লস সাম ল্যান্ড? দেখো, ডিড দিয়ে কোশ্চেন আছে। আমি বারবারই যখন কোশ্চেন অ্যান্সার আলোচনা করি তখন টেন্স নিয়ে আসি, টেন্স নিয়ে একটু আলোচনা করি। দেখো, এখানে ডিড দিয়ে যেহেতু কোশ্চেন আছে, পাস্ট ফর্মে কোশ্চেন আছে, তো যখন কোনো কোশ্চেন পাস্ট ফর্মে থাকবে অর্থাৎ ডিড দিয়ে থাকবে, তখন আমার আনসার লিখতে গিয়ে ভার্বের পাস্ট ফর্মে আনসার লিখতে হবে। যদি ভার্বের পাস্ট ফর্মে আনসার না লিখি তাহলে পুরো অ্যান্সার ভুল হয়ে যাবে। তাহলে এখানে আছে হোয়াই ডিড অনিতাস ফ্যামিলি লস সাম ল্যান্ড। তাহলে আমরা কিভাবে সাজাবো? দেখো, আনসার অনিতাস ফ্যামিলি সাবজেক্ট নিয়ে আসো, তারপরে ভার্ব এখানে লস আছে, কিন্তু ডিড দিয়ে যেহেতু কোশ্চেন সেহেতু ভার্বের পাস্ট ফর্ম পড়তে হবে। তাহলে আমরা জানি লসের পাস্ট ফর্ম লস্ট। তাহলে কি হলো? দেখো, অনিতাস ফ্যামিলি লস্ট সাম ল্যান্ড লাস্ট মান্থ। আমরা ডায়ালগে দেখেছি বা চেইন প্যাচেসে দেখেছি যে লাস্ট মান্থে তাদের কিছু জমি হারিয়েছিল। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? অনিতাস ফ্যামিলি লস্ট সাম ল্যান্ড লাস্ট মান্থ। নাম্বার 3, হোয়াট ক্যান এ সাইক্লোন ডু? ঘূর্ণিঝড় কী করে? কী করে আসলে ঘূর্ণিঝড়? আনসারটা এভাবে লেখো, এ সাইক্লোনটা সাবজেক্ট হয়ে আসবে। এ সাইক্লোন ক্যান ডিস্ট্রয় মেনি বিল্ডিংস অ্যান্ড ট্রিজ। বলছে যে সাইক্লোন কি করে, ঘূর্ণিঝড় কি সব কিছু ধ্বংস করে ফেলে, তাই না? বিল্ডিং, তারপরে বাড়িঘর, গাছপালা যেখানে যা আছে সব কিছু ধ্বংস করে ফেলে সাইক্লোন। তাহলে আমাদের এভাবে সাজাবো আমরা, এ সাইক্লোন ক্যান ডিস্ট্রয় মেনি বিল্ডিংস অ্যান্ড ট্রিজ। তারপরে 4 নম্বর কোশ্চেনটা দেখো, এগুলি কিন্তু সবই মার্কস 1। হোয়াট আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড? বলছে পৃথিবীতে কি রয়েছে। পৃথিবীতে কি রয়েছে আমরা দেখেছি এখানে ম্যানি ডিজাস্টার্স রয়েছে, তাই না? তাহলে আমরা কি সাজাবো, কিভাবে সাজাবো জিনিসটা? আনসার দেখো, কোশ্চেনটা দেখো, হোয়াট আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে অ্যান্সারটা আমরা এভাবে লিখলাম, দেয়ার আর মেনি ডিজাস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড। ডিজাস্টার্স, ওটা DISASTERS, DISASTERS, দেয়ার আর মেনি ডিজাস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড। তো এই 4টা কোশ্চেন আমরা এখন 1 নম্বরের দেখবো, আরও একটা দেখব। তারপরে আমরা 2 নম্বরের কোশ্চেন আলোচনা করব, 3-তে চলে যাব, 3 নম্বরের কোশ্চেন আলোচনা করব। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট আমরা 5 নম্বর কোশ্চেনে চলে যাই। হাউ ডাজ আসাদ ফিল অ্যাবাউট দ্য আর্থকোয়েক? আসাদ ভূমিকম্প সম্পর্কে কি বলে? দেখো, আমরা প্যাসেজে যেভাবে পেয়েছিলাম তাহলে সেভাবে যদি সাজিয়ে লিখি তাহলে কি দাঁড়াবে? আনসার, আসাদ ফিলস। আবার খেয়াল করো, এখানে ডাজ দিয়ে কোশ্চেন আছে, ডাজ দিয়ে যখন কোশ্চেন থাকবে ভার্বের সাথে এস বা ইয়ের যোগ করতে হবে। তো এখানে আমাদের মূল ভার্ব হলো ফিল, তাহলে মূল ভার্ব ফিলের সাথে এর যোগ হয়ে ফিলস হয়ে গেল। আসাদ ফিলস স্যাড অ্যাবাউট দ্য আর্থকোয়েক। 6 নম্বর কোয়েশ্চেনে দেখো, এখানে
5 নম্বর কোশ্চেনে 1 ছিল মার্কস। এবার আমাদের 6 নম্বর কোশ্চেনে 2 নম্বর, যেহেতু আনসারটা ওভাবেই সাজিয়ে লিখতে হবে। কি বলা হয়েছে কোশ্চেনে? রাইট 2 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য আর্থকোয়েক ইন নেপাল। নেপালের ভূমিকম্প সম্পর্কে 2টি বাক্য লেখো। তো কিভাবে আমরা সাজাবো দেখো আনসার। 2 sentences about the earthquake in Nepal are: number 1, many people lost their lives. Number 2, it was terrible. এটা ছিল 2 নম্বরের অ্যান্সার, মানে কোশ্চেন্স হয় মার্কস 2। তো দুটো সেন্টেন্স লিখলাম। এবার কোশ্চেন নং 7-এ চলে যাই। হোয়াট ক্যান উই ডু অ্যাবাউট ন্যাচারাল ডিজাস্টার্স? প্রাকৃতিক বিপর্যয়ে আমরা কি করতে পারি? দেখো তাহলে কি করতে পারি আসলে। আনসার: উই ক্যান নট স্টপ ন্যাচারাল ডিজাস্টার্স, বাট, কিন্তু কি করতে পারি? তারপর দেখো, থামাতে পারবো না, কিন্তু কিছু তো করতে পারবো, চেষ্টা করতে পারবো। বাট কি করতে পারবো? নাম্বার 1, উই ক্যান প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার্স, আমরা প্রস্তুত থাকতে পারবো প্রাকৃতিক দুর্যোগ যখন আসবে। নাম্বার 2, উই শুডেন্ট ওয়ারি টু মাচ, আমরা বিস্মিত হব না, আমাদের বিস্মিত হওয়া উচিত নয় আর কি, সাহস রাখবো। এই ছিল আমাদের 6, 7 মার্কস ছিল 2 নম্বরের কোশ্চেন হলে একটু সাজিয়ে এভাবে লিখতে হবে। এবার দেখো একটা 3 নম্বরের কোশ্চেন, মার্কস 3 হবে। নেক্সট কোশ্চেন হবে 8, মার্কস হবে 3। তাহলে মার্কস 3 যদি কোশ্চেন মার্কস হয় তাহলে আমাদের আনসারটা কীভাবে লিখতে হবে একটু দেখি আমরা। চলো আমরা 8 নম্বর কোশ্চেনে চলে যাই। তো চলো আমরা লাস্টের কোশ্চেন নং 8-এ চলে যাই। এখানে মার্কস 3, রাইট অ্যাবাউট দ্য ন্যাচারাল ডিজাস্টার্স অফ দ্য ওয়ার্ল্ড, বলেছে বিশ্বের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে লেখো। তো দেখো এখানে কি বলা হয়ে, আনসারে কি বলা হয়েছে একটু দেখো। আনসার: আর্থকোয়েক, সুনামি, ওটা সুনামি লিখতে গেলে কিন্তু টি লিখতে হবে আগে, TSUNAMI, সুনামি ইংরেজিতে লিখতে হলে টি, সুনামি। আর বাংলা যখন বলবো আমরা সুনামি, হ্যাঁ, ইংলিশে উচ্চারণও করবো সুনামি, লিখতে গেলে লিখবো টি, সুনামি। তো আর্থকোয়েক, সুনামি, সাইক্লোন, রিভার ইরোজন, ফ্লাড আর সাম ন্যাচারাল ডিজাস্টার্স, they take away many lives, destroy crops, houses, trees, cattle and land and property. We cannot stop these natural disasters. We can prepare for them and raise awareness among the people how to face them. অর্থটা এরকম যে দেখো কি বলা হয়েছে, ভূমিকম্প, সুনামি, ঘূর্ণিঝড়, তারপরে নদী ভাঙন, বন্যা কিছু প্রাকৃতিক দুর্যোগ। তারা নিয়ে যায় অনেক জীবন, কি নিয়ে যায় দেখো, জীবন নিয়ে যায়, শস্য নষ্ট করে, বাড়িঘর, গাছপালা, গবাদি পশু, ভূমি ও সম্পত্তি। হ্যাঁ, তাহলে আমরা এ ধরনের প্রাকৃতিক বিপর্যয়কে থামাতে পারি না। আমাদের এটির জন্য কি করতে হবে? প্রস্তুত থাকতে হবে এবং তাদের মোকাবেলা করার জন্য জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে বা সৃষ্টি করতে পারি। এই ছিল আমাদের 3 মার্কসের কোশ্চেন। আরও ছোট করে লেখা যায়, কিন্তু ডিটেলস লেখা হলো এখানে। 3 সেন্টেন্সও লিখতে পারতাম ছোট করে, তো একটু ডিটেলস লিখলেই ভালো হয়। ভালো রেজাল্টের জন্য, ভালো মার্কস পাওয়ার জন্য একটু ভালো লেখার চেষ্টা করতে হবে। এই ছিল আমাদের কোশ্চেন অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করা হলো। নেক্সট আমাদের যেটা থাকবে সেটা হলো 4 নং কোশ্চেন, শর্ট কম্পোজিশন। আমরা তাহলে দেখি, আমরা ইউনিট 23-তে লেসন্স 2-3-তে যে সিন প্যাসেজটা দেখলাম সেখান থেকে আমাদের আসলে শর্ট কম্পোজিশন কি আসতে পারে। তো শর্ট কম্পোজিশন এখান থেকে আমাদের ন্যাচারাল ডিজাস্টার্সই আসতে পারে। এখানে শর্ট কম্পোজিশন সাধারণত ন্যাচারাল ডিজাস্টার্সে আসে। তো ন্যাচারাল ডিজাস্টার্স এখানে আমাদের যে আমরা যে সহায়ক বইটা অ্যাডভান্স লার্নার ফলো করি সেখানে মডেল কোশ্চেন 33-এর 4 নং কোশ্চেন ন্যাচারাল ডিজাস্টার্সই আছে। সেখান থেকেই তোমরা কিভাবে শিখবে, আনসার শিটের পেজ নং 83-তে 4 নং কোশ্চেনের অ্যান্সার আছে, ওখান থেকে তোমরা শিখে ফেলবে, ওখানে খুব সুন্দর করে লেখা আছে। এজন্য আমি আর তোমাদের ন্যাচারাল ডিজাস্টার্স লেখার জন্য হেল্প করলাম না। তো দেখো আমি আবার বলছি 4 নং কোশ্চেনের জন্য যা করতে হবে। তাহলে চলো আমরা 4 নং কোশ্চেনে শর্ট কম্পোজিশন কি করব। এখান থেকে আমাদের ইউনিট 23-এর লেসন্স 2-3 থেকে আমরা যে সিন প্যাসেজটা আলোচনা করলাম সেই প্যাসেজ থেকে
ন্যাচারাল ডিজাস্টার্সটাই সাধারণত শর্ট কম্পোজিশন শিখতে হয়। তো এটা আলাদা করে আর লিখে দেব না, কারণ এটা আমাদের অ্যাডভান্স লার্নার বইয়ের মডেল কোশ্চেন 33 এর 4 নং কোশ্চেন আনসার পাবে, আনসার শিটের পেজ নং 83 এর 4 নং অ্যান্সার। ওখানে সুন্দর করে ন্যাচারাল ডিজাস্টার্স লেখা আছে, ওখান থেকে তোমরা শিখে ফেলবে। আমি আলাদা করে এজন্য আর লিখে দিলাম না। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে। চলো আজকে পাঠ শেষে আমরা একটু হোমওয়ার্কের আগে একটু আলোচনা করে নিই। আজকে পাঠ শেষে এসে কি শিখতে পারলাম একটু দেখে নিই আমরা। আজকে আমাদের পাঠের বিষয় ছিল ইউনিট 23 লেসনস 2-3, এবং সেখানে আমরা সিন প্যাসেজটা খুব ভালো করে পড়লাম। তারপরে সেখান থেকে আমরা ম্যাচিংয়ের জন্য ওয়ার্ড মিনিং ম্যাচিংয়ের জন্য ওয়ার্ড মিনিং শিখলাম, ফিল ইন দ্য ব্লাঙ্ক শিখলাম, ট্রু ফলস শিখলাম এবং কোশ্চেন অ্যান্সার শিখলাম। তো হোমওয়ার্ক থাকবে তাহলে তোমাদের আজকের পাঠের যে কোশ্চেন আনসারগুলি ডিসকাস করা হলো, সেই কোশ্চেন নং 1, 2, 3 অ্যান্ড 4 4টা অ্যাডভান্স লার্নার বই থেকে শিখবে। তো আজ এ পর্যন্তই। থ্যাংকস ফর বিইং উইথ মি। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।